টাটা স্টিলের সাম্প্রতিক ফলাফল নিয়ে বাজারে বেশ একটা ধাঁধা তৈরি হয়েছে। কোম্পানির লাভ বেড়েছে অবিশ্বাস্য হারে, কিন্তু ঠিক একই সময়ে তাদের বিক্রি আবার কমে গেছে। চলুন এই অদ্ভুত আর্থিক রহস্যের জট খোলা যাক। প্রথমে এই সংখ্যাটা দেখুন। গত বছরের তুলনায় নিট লাভে ১১৬% একটা বিশাল লাভ। হ্যাঁ, ঠিকই শুনছেন, ১১৬%। এটা যে একটা অসাধারণ রেজাল্ট তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আসল টুইস্টটা এখানে। যখন লাভ প্রায় দ্বিগুণ হয়ে গেছে, তখন কোম্পানির মোট আয় বা রেভিনিউ ৩% কমে গেছে। সাধারণত তো আমরা দেখি বিক্রি বাড়লে লাভও বাড়ে, তাই না? কিন্তু এখানে গল্পটা পুরো উল্টো। তাহলে মূল প্রশ্নটা হলো, এটা হলোটা কি করে? বিক্রি কমার সত্ত্বেও লাভ এত বাড়ল কিভাবে? এই বিশ্লেষণের মাধ্যমে আমরা এই রহস্যটা ভেদ করব আর বোঝার চেষ্টা করব এর পেছনের আসল কারণগুলো কি। দেখুন, এই প্রশ্নের উত্তরটা মোট বিক্রির অঙ্কে লুকিয়ে নেই। আসল খেলাটা হচ্ছে মার্জিনের, মানে কোম্পানি প্রতি ইউনিট বিক্রিতে কতটা লাভ করছে, সেটাই এখানে মূল বিষয়। এই চার্টটা দেখলেই ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে প্রতি টন স্টিল বিক্রিতে কোম্পানির অপারেটিং প্রফিট, যেটাকে আমরা ইবিআইডিএ বলি, সেটা গত বছরের চেয়ে 18% বেড়েছে। সোজা কথায় টাটা স্টিল এখন আগের থেকে অনেক বেশি লাভজনকভাবে ব্যবসা করছে, আর সেটাই তাদের মোট লাভকে ঠেলে তুলেছে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই লাভটা বাড়ল কি করে? এর পেছনে আসলে দুটো বড় কারণ আছে। প্রথমটা হলো কাঁচামালের খরচ প্রায় 13% কমে গেছে, যা সরাসরি প্রোডাকশন কস্ট কমিয়ে দিয়েছে। আর দ্বিতীয়টা হলো সরকারের 12% সেফগার্ড ডিউটি, যা দেশের বাজারে দাম ধরে রাখতে সাহায্য করেছে। এই দুটো মিলিয়েই কোম্পানির মার্জিনকে দারুণভাবে সাহায্য করেছে। আচ্ছা, তাহলে আয় কেন কমেছিল? তার কারণটা কিন্তু চাহিদার অভাব নয়। আসলে কিছু প্ল্যান্ড মেইনটেন্যান্স চলছিল, যার জন্য প্রোডাকশন আর ডেলিভারি একটু কমে যায়। মানে এটা একটা অপারেশনাল কারণ ছিল, যা আশা করা যায় খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। তো এক কোয়ার্টারের রেজাল্টস তো দেখলাম, কিন্তু শুধু এটা দেখেই তো আর পুরোটা বোঝা যায় না, তাই না? চলুন কোম্পানির সার্বিক স্বাস্থ্যটা একবার দেখে নিই। মানে এর লোন আর ভ্যালুয়েশন এখন ঠিক কী অবস্থায় আছে। এটা কিন্তু একটা দারুণ খবর। টাটা স্টিল গত 1 বছরে তাদের মোট লোন প্রায় ৩,৫০০ কোটি টাকা কমিয়ে ফেলেছে। এটা নিঃসন্দেহে কোম্পানির ব্যালেন্স শিটকে আরও মজবুত করছে। স্টকটার দিকে তাকালে দুটো আলাদা ছবি সামনে আসে। টেকনিক্যাল চার্ট বলছে বেশিরভাগ ইন্ডিকেটর একটু দুর্বল, যদিও একটা শর্ট টার্ম বাউন্সের সম্ভাবনাও আছে। অন্যদিকে কোম্পানি ফান্ডামেন্টালস কিন্তু বেশ ভালো দেখাচ্ছে। ঋণ কমছে, রিটার্ন অন ইকুইটি প্রায় 11%, যা বেশ স্বাস্থ্যকর। তবে হ্যাঁ, পি রেশিওটা একটু বেশি, মানে বাজার কোম্পানিটার ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী। রেভিনিউ কমলেও প্রফিটের এই বড় লাফে অ্যানালিস্টরা কিন্তু বেশ পজিটিভ। তারা বিশেষ করে কোম্পানির খরচ কমানোর দক্ষতা আর ঋণ কমানোর বিষয়টাকে খুব প্রশংসা করছেন। বলা যায় বাজারে একটা সতর্ক আশাবাদ কাজ করছে। আচ্ছা, অতীত আর বর্তমান তো হলো, এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। টাটা স্টিলের সামনে কি কি সুযোগ আর কি কি ঝুঁকি অপেক্ষা করছে? সুযোগের কথা বললে কাঁচামালের দাম কম থাকায় মার্জিন হয়তো ভালোই থাকবে, আর লোন কমার ফলে ফিন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটিও বাড়বে। কিন্তু ঝুঁকির দিকটাও দেখতে হবে, যেমন প্রোডাকশনের কিছু চ্যালেঞ্জ এখনও আছে, বিশ্ব অর্থনীতি দুর্বল, আর সুদের হার বাড়লে সেটার একটা প্রভাব তো পড়তেই পারে। এই সব কিছু শোনার পর বিনিয়োগকারীরা কি ভাবছেন? তাদের জন্য কি কৌশল হতে পারে? চলুন দুটি সম্ভাব্য পথের কথা আলোচনা করা যাক। দেখুন, দুটো রাস্তা হতে পারে। যারা শর্ট টার্ম ট্রেডিং করেন তাদের জন্য স্টকটা এখন ওভারসোল্ড জোনে আছে, মানে প্রায় ১৫১-১৫২ টাকার সাপোর্ট লেভেল থেকে একটা টেকনিক্যাল বাউন্স আসতে পারে। আর যারা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে চান তাদের জন্য কোম্পানির ফান্ডামেন্টালস, যেমন ঋণ কমা বা শক্তিশালী মার্জিন, এগুলো বেশ আকর্ষণীয়। তারা ধীরে ধীরে ধাপে ধাপে স্টক কেনার কথা ভাবতে পারেন। সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, টাটা স্টিলের এই যে দারুণ পারফরমেন্স, এটা কি শুধুই খরচ কমানোর একটা সাময়িক ঝলক, নাকি এটা একটা সত্যিকারের টার্নঅ্যারাউন্ডের শুরু? এর উত্তর তো সময়ই দেবে। আমাদের শুধু বাজারের দিকে চোখ কান খোলা রাখতে হবে।